হ্যালো গাইস, আমি সত্যজিৎ গোয়ালা। সবাইকে আবারও স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমি আইপিএল নিয়ে কিছু কথা বলছি, বা আইপিএলের টিম আরসিবি, রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু, তাদেরকে নিয়ে কিছু কথা বলছি। অ্যান্ড আমার পার্সোনালি ফেভারিট টিম, অ্যান্ড বিরাট কোহলি অলসো আমার ফেভারিট প্লেয়ার, সেটা আইপিএলই হোক আর ইন্টারন্যাশনাল ক্রিকেটেই হোক। সো আইপিএল নিয়ে কথা হলো যে আরসিবি কিন্তু একবারও আইপিএলের শিরোপা জিততে পারেনি। তার বড় রিজন হলো কোনো না কোনো বিভাগে আইপিএল মতলব আরসিবির ব্যাটিং ব্যর্থতা বা বোলিং ব্যর্থতা। তারা যদি বোলিং বিভাগে ভালো করে তাহলে কিন্তু তাদের আবার ব্যাটিং বিভাগে ব্যর্থ হয়, আবার ব্যাটিং বিভাগে যদি ভালো করে তাহলে বোলিং বিভাগে ব্যর্থ হয়। তাদের কোনো না কোনো বিভাগ তাদেরকে শিরোপা থেকে আটকিয়ে রাখছে। তার একটা বড় রিজন হলো লাস্ট আপনি যদি দেখেন 2-3 বছরে সেখানে আরসিবি কিন্তু এমন নয় যে একদম ভালো, কি বলবো, যে একদম খারাপ পারফরমেন্স করেছে, এমন কিছু নয়। আইপিএলের প্লে অফসে গিয়েও আরসিবি দূর দূর থেকে ছিটকে যাচ্ছে। যেমন ধরুন লাস্ট 2-3 বছরে আইপিএলের প্লে অফসের এলিমিনেটর আরসিবি খেলছে, এলিমিনেটর থেকে জিতলেও তারা কোয়ালিফায়ার 2-এ গিয়ে আটকে যাচ্ছে। তার কারণ হলো ব্যাটিং বা বোলিং। এই ধরুন লাস্ট 2-1 বছরের কোনো এক প্লে অফসে, সেখানে আরসিবি যখন প্লে অফসের প্রথম রাউন্ডে এলিমিনেটর জিতেছিল, তখন কোয়ালিফায়ার সেকেন্ডে যায়, কোয়ালিফায়ার 2-এ, তখন একমাত্র রজত পাটিদার ছাড়া আর কোনো ব্যাটসম্যানই, বিরাট কোহলি ধরুন বা যে কোনো কেউ ধরুন, তারা কোনো বিভাগেই ভালো করতে পারেনি। তো সেখানেও একটা পরাজয়, আর আইপিএল থেকে ছিটকে যাওয়া, সেখানেও একটা আরসিবির শিরোপা হাতছাড়া। আরও রিজন হচ্ছে যখনই দেখা যাচ্ছে যে আরসিবিকে ভালো লড়াই করতে হবে, তখনই তাদের ব্যর্থতা চলে আসে সামনে। এই ধরুন যেমন গুজরাট টাইটান্স কিন্তু আপনার যখনই তাদেরকে ম্যাচ খেলানো হয় বা তাদের যখন ম্যাচ থাকে, তারা কিন্তু অন্য কোনো টিমের উপর তারা ডিপেন্ডেন্ট থাকে না। তারা নিজের জায়গা নিজেই তৈরি করে নেয়। নাম্বার 1 অথবা নাম্বার 2-এ তাদের ফিনিশ করা হচ্ছে। লাস্ট 2 বছরে গুজরাট টাইটান্স, যদিও তাদের নতুন টিম, তারপরেও তারা ফিনিশ করছে দেখুন কোথায়, নাম্বার 1 অথবা নাম্বার 2-এ। কিন্তু আরসিবি তেমন কোনো চিন্তাধারা রাখছে কি রাখছে না সেটা আমি বলতে পারছি না, কিন্তু আমার ব্যক্তিগত ব্যাপারে যদি আমি বলি, সেখানে আমার অবশ্যই এভাবে খেলা উচিত যে আমি যাতে কারো টিমের উপর বা অন্য কোনো টিমের উপর ডিপেন্ডেন্ট না থাকি। লাস্ট ইয়ার দেখা গেছে কি, যখন আরসিবি আর এই গুজরাট টাইটান্সের ম্যাচ চলছিল, সেখানে আরসিবির পয়েন্ট এমন ছিল যে গুজরাট টাইটান্সকে হারালেই তবে তারা প্লে অফসে কোয়ালিফাই করবে। তো কোনো টিম তো আর ইচ্ছা করে হারবে না, সেটা তো সবাই জানেন। অ্যান্ড আরসিবি তো এমনও নয় যে ইচ্ছা করে আরসিবি হেরে গেছে। তো আরসিবিকে প্রত্যেকটা ম্যাচ খুব গুরুত্বভাবে খেলা উচিত, বা গুরুত্ব দিয়ে খেলা উচিত, যাতে আমরা 10 থেকে 8টা ম্যাচ জিততে পারি, বা 10 ম্যাচ থেকে আমরা 7টা জিততে পারি। সেভাবে খেললে হয়তো আরসিবির পক্ষে ভালো, বা পরবর্তী ম্যাচগুলোতে যখন শিডিউল একদম লাস্টে চলে আসে, তখন কিন্তু সব টিম আরও কঠিন থেকে কঠিন লড়াই করে। তো তখন এক একটি ম্যাচ হয়ে যায় গুরুত্বপূর্ণ, সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনালের মতো। তো প্রত্যেকটা টিম তখন আরও জোর লাগার ফলে কি হয়, কোনো টিম চাইবে না ম্যাচ হারতে। ইনফ্যাক্ট আপনি এটা বলতে পারেন যে গুজরাট টাইটান্স বা চেন্নাই সুপার কিংস, মুম্বাই ইন্ডিয়ান্স, তারা কিন্তু কোয়ালিফাই করা সত্ত্বেও এরকমভাবে তারা ম্যাচ খেলে, যেরকমভাবে তারা এটা সেমিফাইনাল বা ফাইনাল, এরকমভাবে তারা ম্যাচটি খেলে। তো আরসিবিকে একটা কথা বলবো আমি, যে প্রত্যেকটা ম্যাচ সিরিয়াসভাবে খেলা উচিত। অ্যান্ড সিরিয়াস খেলে তারপর আমার মনে হয় না যে এতটুকু লাস্টের দিকে যাওয়া উচিত যে কোনো একটি ম্যাচ বা কোনো একটি টিম হারলে তারপর আমরা কোয়ালিফাই করব। সেটা অবশ্যই স্যাক্রিফাইস করা উচিত। আমাদের লক্ষ্যই থাকা উচিত যে 10 থেকে আমরা কমসে কম 8টা ম্যাচ জিতে, কমপক্ষে আমরা 8টা ম্যাচ জিততে পারি। তো ওইটা করলে হয়তো ভালো হয়। অ্যান্ড এবারের যে আইপিএলের এবারে যে আরসিবির স্কোয়াড, সেখানে দেখা গেছে, আমি অন্যান্য নিউজ পেপার বা টিভি চ্যানেলগুলোতে দেখেছি যে আইপিএলের টিম আরসিবির বোলিং বিভাগ নিয়ে অনেকটাই আলোচনা হচ্ছে। সেখানে
আরসিবির যে বোলিং বিভাগ সেটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, কারণ অনেকটাই দুর্বল ঘোষণা করা হয়েছে তাদেরকে, বা দুর্বল মনে করা হচ্ছে বোলিং বিভাগে। ব্যাটিং বিভাগে কিন্তু তেমন দুর্বলতার কোনো জায়গা নেই। বিরাট কোহলি, ফাফ ডু প্লেসিস, ম্যাক্সওয়েল, তারপরে অন্যান্য সিজনে কিন্তু ক্রিস গেল, কেএল রাহুল তারাও কিন্তু আরসিবি টিমে ছিল। তো যাই হোক, এখন বোলিং ব্যাটিং নিয়ে আরসিবির তেমন কোনো চিন্তা করার বিষয় আমার মনে হয় না। যতটুকু আমি জানি ব্যাটিং খুবই ভালো, বা তারা ব্যাটিং নিয়ে অত কিছু ভাবেন না হয়তো, কিন্তু বোলিংটা যথেষ্টই শক্তিশালী করা উচিত। সিরাজকে আপনি ছেড়ে দিলে বাকি এখন কোনো হাই রেটেড প্লেয়ার হয়তো বোলিং বিভাগে আরসিবির কাছে নেই। ওয়েনেন্দু হাসারাঙ্গাকে তারা রিলিজ করে দিয়েছে, অ্যান্ড বিজেন্দ্র চাহালকে তো আগেই রিলিজ করে দিয়ে হয়েছিল, এবং এক্সট্রা কোনো ভালো স্পিন বোলিং কিন্তু আরসিবি নেয়নি। তারা সানরাইজার্স হায়দ্রাবাদ থেকে সম্ভবত মায়াঙ্ক ডাগারকে ট্রেড করেছে, এবং রিলিজ করা হয়েছে শাহবাজ আহমেদকে। শাহবাজ আহমেদ কিন্তু অলরাউন্ডার ছিল, বোলিং অলরাউন্ডার, স্পিন বল করতো, খুবই ভালো ছিল। আমি জানি না হয়তো আরসিবি কেন তাকে রিলিজ করেছে বা তাদের টিম থেকে ছেড়ে দিয়েছে, আমি এটা বুঝতে পারিনি। তো এবারের আইপিএল শুরু হয়ে যাবে মার্চের শেষের দিকে হয়তো, আমি আপনাকে আপডেট দিয়ে দিব আপনাদের পরে। কিন্তু আমি মনে করি আরসিবিকে অবশ্যই এই সিজনটা জেতা উচিত।